মহাদেবের রাগ ও কামদেবের দহন। কামদেব হলেন মানব প্রেম ও আবেগের দেবতা, যিনি মানুষের মধ্যে দৈহিক বাসনা জাগ্রত করার জন্য পরিচিত। ব্যুৎপত্তিগতভাবে কাম অর্থ ইন্দ্রিয়গত বাসনা এবং দেব অর্থ ঐশ্বরিক সত্তা। তাকে প্রেমের স্বর্গীয় দেবতা হিসেবে বিবেচনা করা হয়, যিনি তার মহাজাগতিক তীর দ্বারা আঘাতপ্রাপ্তদের মধ্যে আবেগ এবং ভালোবাসা জাগিয়ে তোলেন। তাকে সবুজ ত্বকের সুন্দর ডানাওয়ালা যুবক হিসেবে বর্ণনা করা হয়েছে, যার হাতে একটি ধনুক এবং তার পিঠে তীর সহ একটি তৃণ ঝুলছে। তার ধনুক আখ দিয়ে তৈরি এবং তার দড়ি মধু মৌমাছির রেখা দিয়ে তৈরি। তার তীরগুলি 5 ধরনের ফুল দিয়ে তৈরি। তার বাহন একটি সবুজ তোতা পাখি এবং তার সাথে তার স্ত্রী রতি। বসন্ত এবং মৃদু বাতাস বইছে। শিব পুরাণ অনুসারে কামদেব ব্রহ্মার মন থেকে জন্মগ্রহণ করেছিলেন। অন্য একটি কাহিনী অনুসারে তিনি শ্রী লক্ষ্মীর পুত্র ছিলেন। শিব পুরাণ ব্যাখ্যা করে যে ব্রহ্মার মন থেকে জন্মগ্রহণের পরপরই কাম তার স্রষ্টার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন, কাম দর্পয়ানি, অথবা আমি কাকে খুশি করব? এই বিখ্যাত প্রশ্নের মাধ্যমে তিনি কন্দর্প নামটি অর্জন করেছিলেন এবং এটিই ছিল তার পিতার উত্তর। তোমার হাতে 5টি ফুলের তীর নিয়ে সৃষ্টির চিরন্তন কাজে নিযুক্ত হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়ানো উচিত এবং এইভাবে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত। দেবতারাও তোমার তীর আটকাতে পারবে না। এই কারণে কামদেবকে সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত দেবতাদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয়। ঋগ্বেদ, অথর্ববেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ সহ বিভিন্ন ধর্মগ্রন্থেও কামদেবের উল্লেখ পাওয়া যায়, যদিও পুরাণগুলিতে তিনি আরও স্পষ্টভাবে উপস্থিত হয়েছেন। কামদেবের জন্মের বিভিন্ন উপায়ে বর্ণনা করা হয়েছে। কিছু পুরাণে বলা হয়েছে যে কামদেবকে ভগবান ব্রহ্মার মন থেকে সৃষ্টি করা হয়েছিল। অন্যদিকে অন্যান্য বিশ্বাস অনুসারে তিনি শ্রীর পুত্র। তাকে ভগবান বিষ্ণু হিসেবেও দেখা হয়েছে। ভগবান কৃষ্ণ অথবা কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে কামদেবের অবতার হিসেবে বিবেচনা করা হয়। কিছু জায়গায় কামদেবকে ভগবান বিষ্ণুর পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রেমের দেবতাকে একজন সুদর্শন তরুণ ডানাওয়ালা পুরুষ হিসেবে চিত্রিত করা হয়েছে, যার গায়ের রং সবুজ, কখনো কখনো লালচেও দেখা যায়। তিনি আখের তৈরি একটি বিশেষ ধনুক, যার মধ্যে রয়েছে মৌমাছির গুনগুন এবং 5 ধরনের সুগন্ধি ফুলের তীর। তিনি একটি তোতা পাখির উপর চড়েন, যা তার বাহন। তার সাথে বসন্তের দেবতা বসন্ত এবং অপ্সরা, গন্ধর্ব এবং কিন্নররা রয়েছেন। কামদেবের স্ত্রীরা হলেন দক্ষ ও প্রীতির কন্যা রতি। রতির কথা আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যিনি কামনার প্রতীক। তিনি রতিকান্ত, অনঙ্গ, মদন, পুষ্পবন এবং পুষ্পধন্য এবং আরো বেশ কয়েকটি নামে পরিচিত। কামদেবের সাথে সম্পর্কিত কিংবদন্তি। যখন ভগবান শিবের প্রতি তার পিতা দক্ষের অপমানের কারণে সতী অগ্নিতে প্রবেশ করেন এবং মৃত্যুবরণ করেন, তখন তিনি সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং ক্রুদ্ধ হন। তিনি তার কর্তব্য পরিত্যাগ করে তীব্র ধ্যানে লিপ্ত হন। এর ফলে পৃথিবীতে এক ধ্বংসাত্মক ভারসাম্যহীনতা দেখা দেয়, যা সমস্ত দেবতাদের চিন্তিত করে তোলে। ইতিমধ্যে সতী দেবী পার্বতী রূপে পুনর্জন্ম লাভ করেন। তিনি ভগবান শিবকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি মোটেও আগ্রহী ছিলেন না এবং তার অনুভূতি উপেক্ষা করতে বেছে নিয়েছিলেন। ব্রহ্মা নারদকে বললেন যে দেবতারা শিবকে প্রভাবিত করার জন্য কামদেবকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তার এবং পার্বতীর বিবাহ সম্মানিত হয়। ইন্দ্র কামদেবকে ডেকে বললেন যে রাক্ষসরাজ তারকাসুরকে কেবল শিব ও পার্বতীর পুত্রই হত্যা করতে পারে। ইন্দ্র কামদেবকে নির্দেশ দিলেন শিবের মধ্যে আবেগ জাগিয়ে তুলতে, যাতে তিনি পার্বতীকে বিয়ে করতে রাজি হন। কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে তার লক্ষ্য পূরণের জন্য ভগবান শিবের কাছে যান। যেখানে শিব তার ধ্যানে মগ্ন ছিলেন, সেখানে পৌঁছানোর পর কামদেব বারবার শিবের হৃদয়ে আবেগ জাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার কোনো কাজই সফল হয়নি। ঠিক তখনই কামদেব দেখতে পেলেন পার্বতী তার সখীদের নিয়ে আসছেন। তার সৌন্দর্যে তিনি দিব্যি দেখতে ছিলেন।
ঠিক সেই মুহূর্তে ভগবান শিবও তার ধ্যানমগ্নতা থেকে বেরিয়ে এসেছিলেন। কামদেব ভাবলেন যে এটি সবচেয়ে উপযুক্ত মুহূর্ত। কামদেব তার কামবাণ দিয়ে শিবকে আঘাত করেছিলেন, যা তার উপর গভীর প্রভাব ফেলেছিল। পার্বতীর অসাধারণ সৌন্দর্যে ভগবান শিব মুগ্ধ হয়েছিলেন এবং তার হৃদয়ে তার প্রতি অনুরাগে ভরে উঠেছিল। কিন্তু একই সাথে তার আচরণের হঠাৎ পরিবর্তন দেখে তিনি অবাক হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি কামদেবেরই কাজ। ভগবান শিব তার চারপাশে তাকালেন। তিনি দেখতে পেলেন কামদেব তার বাম দিকে দাঁড়িয়ে আছেন, হাতে ধনুক ও তীর। এখন তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেলেন যে এটি আসলে কামদেবের একটি কাজ। কামদেব ভীত হয়ে পড়লেন। তিনি ঈশ্বরকে স্মরণ করতে শুরু করলেন, কিন্তু দেবতারা তাকে উদ্ধার করার আগেই শিবের তৃতীয় নয়ন খুলে গেল এবং কামদেব ভস্মীভূত হয়ে গেলেন। শিবকে এত বিধ্বংসী ক্রোধে দেখে পার্বতী ক্ষত বিক্ষত হয়ে পড়েন। তিনি তার সঙ্গীদের সাথে তার বাড়িতে চলে যান। কামদেবের স্ত্রী রতি অসহ্য কেঁদে ওঠেন। দেবতারা এসে তাকে সান্ত্বনা দিলেন, এই বলে যে শিবের কৃপায় তার স্বামী আবার জীবিত হবেন। এরপর দেবতারা শিবের কাছে গিয়ে তার পূজা করলেন। তারা তাকে বললেন যে কামদেবের দোষ নেই, কারণ তিনি দেবতাদের আকাঙ্ক্ষা অনুসারে কাজ করছেন। তারা তাকে তারকাসুরের মৃত্যুর রহস্যও বললেন। এরপর দেবতারা তাকে কামদেবকে আবার জীবিত করার জন্য অনুরোধ করলেন। ভগবান শিব দেবতাদের বলেছিলেন যে দাপর যুগে কামদেব কৃষ্ণ ও রুক্মিণীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করবেন। সম্বর নামে এক রাক্ষস তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবে। সে রাক্ষসকে বধ করবে এবং রতির সাথে বিবাহ করবে, যেও সমুদ্রের কাছে একটি শহরে বাস করবে। কিন্তু দেবতারা সন্তুষ্ট হননি। তারা রতিকে তার স্বামীর সাথে মিলিত হতে সাহায্য করার জন্য শিবকে অনুরোধ করেন। এরপর ভগবান শিব তাদের বলেন যে কামদেব তার গণ হবেন, কিন্তু তিনি তাদের এই সত্যটি কাউকে না জানানোর জন্য সতর্ক করেন। এরপর রতি সেই শহরে যান যেখানে দাপর যুগে সম্বরের আবির্ভাব হওয়ার কথা ছিল। দেবতারা স্বর্গে ফিরে যান। কামদেবের মৃত্যুর পরও শিবের ক্রোধ প্রশমিত হয়নি এবং সমগ্র বিশ্ব শিবের ক্রোধের তীব্রতা অনুভব করতে শুরু করে। সমস্ত জীব ভীত হয়ে পড়ে। তারা ব্রহ্মার কাছে গিয়ে শিবের ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করে। ভগবান ব্রহ্মা ভগবান শিবের কাছে গিয়ে তাদের অনুরোধ জানালেন। ভগবান শিব তার ক্রোধ ত্যাগ করতে রাজি হলেন। ভগবান ব্রহ্মা তখন শিবের ক্রোধ সমুদ্রে নিয়ে সমুদ্রে গেলেন। তিনি সমুদ্রকে চূড়ান্ত ধ্বংস না হওয়া পর্যন্ত এটি অধিকার করার জন্য অনুরোধ করলেন। সমুদ্র তা করতে রাজি হলো। এইভাবে ভগবান শিবের ক্রোধ সমুদ্রে প্রবেশ করল এবং সমস্ত জীব স্বস্তির নিঃশ্বাস ফেলল। কামদেব প্রদ্যুম্ন রূপে পুনর্জন্ম গ্রহণ করেন। পার্বতী রতিকে আরও বলেছিলেন যে তার স্বামী কাম পরবর্তীতে কৃষ্ণ রুক্মিণীর পুত্র হিসেবে আবার দেহ ধারণ করবেন এবং তার নাম হবে প্রদ্যুম্ন। সেই সময় তুমি যদি সম্বর রাক্ষসের বাড়িতে দাসীর পদ গ্রহণ করো, তাহলে তুমি তোমার স্বামীর সাথে পুনরায় মিলিত হতে পারবে। পার্বতী বললেন। রতি খবর শুনে খুশি হলেন এবং তার মৃত্যুর পর তিনি সম্বরের দাসী মায়াবতী রূপে অবতীর্ণ হলেন। রাক্ষস সম্বর নারদের কাছ থেকে জানতে পারলেন যে কৃষ্ণ রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন তাকে হত্যা করবে। রাক্ষস শিশুটিকে অপহরণ করে সমুদ্রে ফেলে দেয়, যেখানে একটি বড় মাছ তাকে গিলে ফেলে। জেলেরা মাছটি ধরে সম্বরের রাধুনীদের কাছে বিক্রি করে দেয়। মাছের পেট কেটে ফেলা হলে একটি সুন্দর শিশু আবিষ্কৃত হয় এবং তাকে মায়াবতীর যত্নে রাখা হয়। মায়াবতী ছেলেটিকে লালন পালন করেন এবং বড় হওয়ার সাথে সাথে তিনি তার প্রতি মাতৃ স্নেহের চেয়ে প্রচণ্ড যৌন আকর্ষণ প্রকাশ করেন। ছেলেটি বিস্মিত হয়ে তার মাকে জিজ্ঞাসা করলেন, আমার প্রিয় মা, তুমি এমন অনুভূতি কিভাবে প্রকাশ করো যা একজন মায়ের জন্য উপযুক্ত নয়? মায়াবতী প্রদ্যুম্নকে ব্যাখ্যা করলেন যে তিনি তার পুত্র নন, বরং দেবতা কাম, যিনি কৃষ্ণ রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং সম্বর তাকে অপহরণ করেছিলেন। আসলে তিনি ছিলেন তার স্ত্রী রতি, যিনি সেই অবতারে তার সাথে যোগ দিতে এসেছিলেন।
তিনি তাকে আরো বর্ণনা করেন যে তার বাবা মা সম্ভবত এখনও তার মৃত্যুতে শোক করছেন। এই কথা শুনে প্রদ্যুম্ন ক্রোধে ভরে যান এবং সম্বরকে যুদ্ধ করার জন্য আহ্বান জানান। তিনি অসুরকে বধ করেন এবং মায়াবতীর সাথে দ্বারকায় ফিরে যান। তিনি যখন দ্বারকায় পৌঁছান তখন সকলেই তার সৌন্দর্য এবং কৃষ্ণের সাথে তার সাদৃশ্য দেখে মুগ্ধ হন, কিন্তু তারা তাকে চিনতে পারেননি, কারণ অপহরণ করার সময় তিনি কেবল একটি শিশু ছিলেন। তার মা রুক্মিণী তাকে চিনতে পেরেছিলেন, কারণ তিনি তার প্রতি তীব্র মাতৃসুলভ অনুভূতি অনুভব করতে শুরু করেছিলেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।